ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির দশমপতি রবিদেবের রাশি পরিবর্তন। রাশি পরিবর্তন করে তিনি যাবেন কর্কট রাশিতে। এখন আছেন মিথুনে, মিথুন থেকে যাবেন কর্কটে। কবে যাবেন সেটা হলো 16 জুলাই। 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত এই যে এক মাসের সঞ্চার রবিদেবের রাশিতে, একটা মাস তিনি থাকেন প্রত্যেকটা রাশিতে। তো এবার মিথুন থেকে শেষ করে এখন কর্কটে যাবেন। তো কর্কটে 16 জুলাই থেকে 16 আগস্ট অবস্থান করবেন। কর্কট রাশিতে 3টে নক্ষত্র পুনর্বসু, পুষ্যা ও অশ্লেষা, এই 3টে নক্ষত্রে তিনি সঞ্চার করবেন এবং তারপরে সিংহে যাবেন। তো এই যে 3টে নক্ষত্র কোন কোন দিনে তিনি সঞ্চার করছেন সেটা আমি একটু বলে দিই। 16 জুলাই তিনি প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে। 20 জুলাই তিনি আবার যাবেন পুষ্যা নক্ষত্রে। 20 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত পুষ্যায় থাকবেন। 3 আগস্ট তিনি আবার যাবেন অশ্লেষা নক্ষত্রে। এই 3 আগস্ট থেকে একেবারে 16 আগস্ট পর্যন্ত তিনি থাকবেন অশ্লেষায় কর্কট রাশিতে, তারপর পরবর্তী রাশিতে যাবেন। রবির কর্কটে অবস্থান করাকালীন তোমাদের বৃশ্চিকের 3rd হাউস, যেটাকে আমরা মকর রাশি বলি, সেই মকর রাশিতে সপ্তম দৃষ্টি থাকবেন, শুভ দৃষ্টি এবং পূর্ণ দৃষ্টি। কর্মপতির ভাগ্যভাবে অবস্থান করে, অর্থাৎ দশমপতির নবমভাবে অবস্থান করে তৃতীয়ভাবে দৃষ্টি। এর মানেটা কি? এর মানে হলো কর্মপতি ভাগ্যস্থানে অবস্থান করছেন, এটা বার্তা দিচ্ছেন যে কর্মের মাধ্যমে ভাগ্য বানাবার সুযোগ আমি দিচ্ছি এক মাসের জন্য, চলো এবার এসো ভাগ্য বানাও, কর্ম করো, কর্মের মাধ্যমে ভাগ্যের চাবিকাঠি খুলে নাও, খুঁজে নাও। এরপর রবির সপ্তম দৃষ্টি মকরে পড়ছে, তার মানে ওটা তৃতীয় ভাব। তৃতীয় ভাব হলো নিজের প্রচেষ্টা, নিজের বাহুবল, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভাই বোন, এরা। তো এই এদের মাধ্যমে কাজ হাসিল করো। কি কাজ? যে কাজ তোমাকে রুটি রোজগার দেয়, সেই কাজ যদি তোমরা করো, যে পেশা তোমরা করে নিজের পেট চালাও, নিজের জীবন চালাও, সেই কাজ তোমরা যদি সম্ভব হয়, যদি কখনো তাদের সাহায্যের দরকার হয় তো সাহায্য নাও এবং বাহুবল এবং নিজের প্রচেষ্টা বলের দ্বারা কর্ম করে যাও, ভাগ্য শুধরে নাও, ভাগ্য বদলে নাও। রবির সঞ্চার এই বার্তা তোমাদেরকে দেবেন। কর্কটে রবির সঞ্চারকে বলা হয় হৃদয়ে আত্মার আগমন। হৃদয়ে যদি আত্মা না থাকে তাহলে হৃদয় অর্থহীন হয়ে যায়, হৃদয়হীন হয়ে যায়। তো আত্মার আগমন, অর্থাৎ রবি আত্মা আর কর্কট রাশি কালপুরুষের হৃদয়, হৃদয়ে আত্মার আগমন। একটি মানুষের হৃদয়ে যদি আত্মা না থাকে তাহলে আত্মাটা বা ওই হৃদয়টা অর্থহীন হয়ে পড়ে। তো যাই হোক, এর অনেক গভীর অর্থ আছে, সেটা বলতে গেলে ভিডিও বড় হবে, তোমাদের বড় লাগবে, সেটা আমি এবার পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এবার যেটা হবে কি, রাশিফল এবং রাশিফল মানে ওই যে সঞ্চার ফল বা গোচর ফল, গোচরে কি ফল হবে, কি সম্ভাবনা আসছে, কোন কোন দিক থেকে আমরা লাভবান হব, উপকৃত হব, আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। আমি নক্ষত্রগুলোর গোচর কোন দিন হবে বলেছি, দৃষ্টি কোথায় পড়ছে বলেছি, দৃষ্টির ফল কি হবে, কি বার্তা হবে সেটা বলেছি। এরপর আমি বলবো পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন, যখন পুনর্বসু গুরুদেবের নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র, অশ্লেষা বুধের নক্ষত্র, তাহলে এই 3টি গ্রহের 3টি নক্ষত্রে রবিদেব সঞ্চার করবেন একটি মাস ধরে। এই হলো গোচরের অবস্থা। এখন রবিদেব মাত্র তিন দিনের জন্য বা 4 দিনের জন্য 16 তারিখ থেকে নিয়ে 19 পর্যন্ত এই 4টে দিন পুনর্বসু নক্ষত্রে থাকবেন। এখন যখন পুনর্বসু গুরুদেবের নক্ষত্র, তাহলে গুরুদেবের সাহায্যে, গুরুদেবের বলে তিনি রবিদেব ভালো ফল দেবেন, মানে শুভ ফল দেবেন। কোথায় না কর্মস্থানে, যেহেতু দশমপতির অধিপতি রবিদেব এবং সিংহ রাশির অধিপতি রবিদেব, তাই তোমাদের দশম ভাবটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবিদেব কর্মপতি হওয়ার জন্য
কর্মজগতে সমস্ত বাধা দূর করে নতুন শুভ ঘটনা ঘটাবে, নতুন কোনো আশার আলো দেখাবেন। এটা হলো রবিদেবের বার্তা। তিনি প্রথমত চন্দ্র ঘরে থাকবেন, চন্দ্র মিত্র ঘর, চন্দ্র তার মিত্র গ্রহের রাশিতে থাকাকালীন তিনি ভালো ফল দেবেন। ভাগ্যপতি তোমাদের, তাই তোমাদের ভাগ্যভাবে প্রভাব আসবে। আর ভাগ্যপতি তোমাদের মিত্র গ্রহ বা মিত্র ঘর, তাই এখানে রবি শুভ ফল দেবে তোমাদের জন্য। আরেকটা কথা হলো, রবিদেব কর্মপতি, কর্মের দ্বারা যেহেতু তিনি থাকবেন গুরুদেবের আরেকটি নক্ষত্র পুনর্বসুতে, তখন কর্মের দ্বারা তোমাদের কিছু ধনসঞ্চয় বা ধন ইনকাম উপার্জন সম্ভব। তো এটা একটা পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন কিছু ফল ঘটবে, মানে ধনসঞ্চয় বা ধনের ব্যাপারে শুভ ফল। এরপরে যখন পুষ্যা নক্ষত্রে আসবেন রবিদেব, তার মানে ওটা হবে 20 জুলাই থেকে নিয়ে 31শে জুলাই পর্যন্ত, 31 জুলাই না, 2 আগস্ট পর্যন্ত। তাহলে 20 জুলাই থেকে 2 আগস্ট, এই যে 12-13 দিন, তো এই সময় তিনি থাকবেন পুষ্যা নক্ষত্রে, শনি নক্ষত্রে থাকবেন। একটা নেগেটিভ বা চ্যালেঞ্জিং দিক হলো যে 16 জুলাই থেকে 31শে জুলাই এই 15টা দিন রবি ও শুক্রের সহাবস্থান ঘটবে তোমাদের ভাগ্যস্থানে, মানে দারিদ্র দোষ তৈরি হবে। এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো প্রথম 15টা দিন তোমাদের একটু কি বলবো, চ্যালেঞ্জ নিয়ে দিনটা কাটাতে হবে, অর্থাৎ দিনগুলো কাটাতে হবে চ্যালেঞ্জ নিয়ে। কিন্তু তবুও বলছি যে যেহেতু ভাগ্যপতি ও কর্মপতির একটা সংযোগ ঘটছে, ভাগ্যের শুভ প্রভাব আসবেই। চ্যালেঞ্জ তো সব কাজেই থাকে, সব ব্যাপারে থাকে, কোনো কাজ নেই যে চ্যালেঞ্জ থাকে না বা বাধা থাকে না। সেই বাধাগুলো অতিক্রম করলেই আমরা শুভ ফল পাব। এরপরে বলবো যে পুষ্যা নক্ষত্রে থাকাকালীন রবিদেব কী ফল দেবেন। যখন তিনি শনির নক্ষত্রে প্রবেশ করবেন, তখন শনির আন্ডারে তিনি চলে যাবেন, অর্থাৎ শনির মতন তিনি, শনির আদেশ অনুযায়ী তিনি কাজ করতে বাধ্য থাকবেন। তাহলে শনি এখন কী অবস্থায় আছে? বক্রী অবস্থায়। তিনি মোটামুটি ইনঅ্যাক্টিভ। তো ইনঅ্যাক্টিভ হলে কি হবে? রবিদেব কি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন? রবিদেব ইনঅ্যাক্টিভ হবেন না, কিন্তু তিনি একটু রেহাই পাবেন। যেহেতু ঘরের মালিক যিনি নক্ষত্রের অধিপতি, তিনি এখন হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে আছেন, তাই রবিদেব আরামেই থাকবে। যেহেতু বক্রী শনি নক্ষত্রে থাকছেন, তাই রবিদেব অতটা কষ্ট পাবে না। অ্যাক্টিভ শনির থেকে ইনঅ্যাক্টিভ শনির নক্ষত্রে থাকাকালীন বাড়ির মালিক ঘুমাচ্ছে এখন, তো আমি এখন এনজয় করি, এরকম ব্যাপার একটা ব্যাপার। তো রবিদেব ওখানে 4th হাউসে এবং তৃতীয়ভাবে ভালো ফল দেবেন। প্রথমত তৃতীয়ভাবে ভালো ফল এই জন্যই আসবে যে তৃতীয়ভাবে দৃষ্টি থাকবে, আর তৃতীয়পতি নক্ষত্রে তিনি থাকছেন। তাহলে খুব খুব অল্প প্রচেষ্টার দ্বারা আমরা কর্মজগতে সমস্ত বাধা দূর করতে পারবো এবং আমাদের ভাগ্য নির্মাণ করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো এবং টাকাটা ইনকাম করে সঞ্চয়ও করতে পারবো। এই পজিটিভ রেজাল্ট আসবেই রবির সঞ্চারের ফলে। আর একটা কথা হলো, রবি থাকবেন আমাদের সপ্তমপতি ও দ্বাদশপতি, এই দুটো অধিপতি গ্রহ শুক্রদেবের সঙ্গে। তাহলে কি হবে? সপ্তমভাবে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করো বা যারা অনলাইন বিজনেস করো, যারা বিদেশের সঙ্গে সম্পর্ক রেখে বিজনেস করো, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করো, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করো, তাদের জন্য এই মাসে এই যে একটা মাস, সে সময়কাল রবির যে মানে একবারে সহাবস্থান রবি ও শুক্রের, একটা মাস নয়, সেটা হবে 15 দিন। 15টা দিনের যে সহাবস্থান, এর ফলে তোমাদের এই সময় রবি ও শুক্র একসঙ্গে যখন থাকবে, তখন তোমাদের ইনকাম, এই যে সমস্ত ফিল্ডগুলোর কথা আমি বললাম, সেই সমস্ত ক্ষেত্রে সঠিক ফল তোমরা পাবে। কিন্তু যেহেতু দারিদ্র দোষ তৈরি করছে, তাই তোমাদের, আমি জানি না যে তোমরা ইনকাম করবে, কিন্তু টাকাটা কতদূর রাখতে পারবে সেটা সম্বন্ধে আমার কিন্তু সন্দেহ আছে আমার মনে। তো এইটা মাথায় থাকে জানো, যে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা জরুরি। ইনকাম হবে, এটা শিওর, একদম শিওর, কারণ সপ্তমপতি তোমাদের ভাগ্যে অবস্থান করাকালীন তোমাদের ভাগ্যে কিছু টাকা দিয়ে যাবে এবং ফাটকা, হঠাৎ প্রাপ্তি, এইরকম কিছু হবেই। কিন্তু ওই যে বললাম, টাকাটা রাখতে কতটা পারবে, কারণ দারিদ্রগ্রস্ত টাকা হাতে এসেও চলে যাবে, হয়তো সেটা ঋণ শোধ করার জন্য হতে পারে বা অন্য যা কিছু কারণে হতে পারে সেটা, বা শৌখিন কোনো দ্রব্য কেনার জন্য হতে পারে, ঘরের ডেভেলপ করার জন্য হতে পারে, সেটা এরকমই কোনো কারণে চলে যাবে টাকাটা।
কিন্তু আবার একটা কথা বলি, খরচ তো হয় আমাদের ভালোর জন্যই, তাই খরচটা হোক, খরচ নিয়ে কোনো হতাশ হলে চলবে না। দরকারে যদি খরচ হয় তাহলে সেটা পজিটিভ খরচ, পজিটিভ দিক। তো দারিদ্র দোষটা 15 দিন থাকার পরে যখন তিনি আবার শুক্রদেব সিংহে প্রবেশ করবেন, তখন রবিদেব একা হয়ে যাবেন, অর্থাৎ দারিদ্র দোষ থেকে মুক্ত হয়ে যাবেন। তাহলে রবিদেব আবার ওইদিকে পুষ্যায় প্রবেশ করেছেন যখন, তাহলে তিনি ওই ইনঅ্যাক্টিভ শনির নক্ষত্র, তার মানে রবিদেবের আরাম অবস্থাটা থাকবে আমি বললাম। তো তখন কর্মজগতে কিছু কিছু লোক থাকবে যেগুলো আমাদেরই পাশাপাশি কলিগ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা আমাদের যারা লেগ পুল করতো বা যারা বাধার কারণ হয়ে দাঁড়াতো বা ঈর্ষা করতো বা হিংসা করতো, তারা কিন্তু একটু দমে যাবে। আমাদের কাজের মাধ্যমে আমাদের নিজস্ব যোগ্যতা যদি আমরা প্রদর্শন করি তাহলে কিন্তু তারা সহজেই দমে যাবে এবং তারা যেমন যার যার জায়গায় চলে যাবে। আমরা নিজের কাজের আমাদের যোগ্যতায় কাজ করে সমস্ত বাধা কাটিয়ে আমরা সমস্ত লক্ষ্যে পৌঁছাবো। তো এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে বাধা যাই আসুক, পাশাপাশি লোক যে যা বলুক, যে যা করছে করুক, আমাদের সেদিকে লক্ষ্য না রেখে কাজের জায়গায় আমরা ঠিক কাজটা ঠিক সময়ে করে এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাহলে রবিদেব তো আছেন একা। তো কিছুদিন পরে ওই যে বললাম পুষ্যা নক্ষত্রে থাকাকালীন, তখন 31শে জুলাই যখন চলে যাবেন শুক্র পরের রাশিতে সিংহেতে, তখন কিন্তু একা থাকবেন। আরেকটা কথা হলো যে ঠিক 3 আগস্টের পর তিনি আবার 3 আগস্টে তিনি চলে যাবেন অশ্লেষা নক্ষত্রে। তাহলে রবি আবার একটা মিত্র গ্রহের নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করাকালীন যখন তিনি ওই যে 3 আগস্ট থেকে একেবারে 16 আগস্ট পর্যন্ত যে সময়কাল, অর্থাৎ 12 থেকে 13টা দিন, ওই সময় আবার যেহেতু বুধের নক্ষত্র তোমাদের অষ্টমপতি হলেও রবির যেহেতু মিত্র গ্রহ, তাই রবি ওখানে ভালো ফল দেবেন। কর্মজগতে হঠাৎ কর্মপ্রাপ্তি, কর্মজগতে হঠাৎ পরিবর্তন, বদলি, তো প্রমোশন, অর্থপ্রাপ্তি, লাভ, যেহেতু লাভেরও নক্ষত্র ওটা বুধের নক্ষত্র, তাই লাভ হবে, কর্ম লাভ হবে, পজিটিভ পরিবর্তন আসবে, কর্মজগতে কিছু পরিবর্তন আসবেই। গতকাল একজন ভদ্রলোক কমেন্ট করে জানিয়েছেন যে তার কিছু টাকা, মানে আদালতে থাকা কিছু টাকা তিনি পেয়েছেন, আটকে থাকা টাকা তিনি পেয়েছেন। তো তিনি জানিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাবো, নাম উল্লেখ করছি না, কমেন্টে দেখতে পারো, তার নাম আছে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই। যে আমি বলেছিলাম গতকালের ভিডিওতে যে অনেক বৃশ্চিক রাশির মানুষের জীবনে পরিবর্তন ও উন্নতি হচ্ছে এবং তারই প্রমাণ তিনি রেখেছেন, তিনি কমেন্ট করে জানিয়েছেন। তো তোমাদের জীবনে পরিবর্তন নিশ্চিত। আর আবার বলছি, যদি বাধা আসে বা থাকে তাহলে সেই বাধাগুলোকে দূর করার দায়িত্ব তোমাদের জন্মছককে সংস্কার করা খুব দরকার। সেই বাধাগুলো, সেই দোষগুলোকে সংস্কার করে এগিয়ে চলাটা উচিত। তার জন্য এক্সপার্টের পরামর্শ নেওয়াটা উচিত বলে আমি মনে করি। এরপরে আবার বলবো যে বুধের নক্ষত্র মানে অশ্লেষায় থাকাকালীন লাভ তো হবেই, আবার কিছু চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জ মানে এই যেহেতু অর্থের কারক বুধ, তাই বুধের নক্ষত্র থাকাকালীন অর্থাৎ 3 আগস্ট থেকে 16 আগস্ট যে সময়টা রবি নক্ষত্রে থাকবে, বুধের নক্ষত্রে থাকবে বা অশ্লেষায় থাকবে, তখন প্রাইমারি দিক থেকে কিছু একটা অর্থের দিক থেকে ক্রাইসিস দেখা দিতে পারে। কিন্তু আবার বলছি যে ক্রাইসিসটা সাময়িক, তাই চিন্তার কোনো কারণ নেই। সেই বাধা যদি কেটে যায় তাহলে আবার নিজের বুদ্ধি ও যোগ্যতার দ্বারা তোমরা আবার সেই আর্থিক কষ্ট কাটিয়ে তোমরা লাভ করতে পারবে, কিছু কর্মলাভ হতে পারে, কিছু টাকা লাভ হতে পারে, এই সমস্ত কিছু তোমরা করতে পারবে। তো যাই হোক, রবিদেবের এই যে গোচর, এই যে 1 মাসের সঞ্চার কর্কট রাশিতে, সেটা তোমাদের জন্য পজিটিভ ফল আনবে। ওভারঅল সব কিছুই ভালো থাকবে, তোমাদের চিন্তার কিছু নেই। পরবর্তী ভিডিও আবার আনবো যেগুলোতে আরও পজিটিভ কোনো ঘটনা ঘটবে, সেগুলো আমি আলোচনা করব। আজকে এটুকু থাক।